হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, কোন দেশ 2024 সালের ডিসেম্বরে আইএসএ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করে আন্তর্জাতিক সৌরজোটে যোগদান করেছে? রাশিয়া, মলদোভা, ইউক্রেন, কেনিয়া। সঠিক উত্তরটি হল বি, মলদোভা। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন দেশ স্মার্টফোন রপ্তানিতে তৃতীয় স্থান দখল করেছে? জার্মানি, আমেরিকা, ভারত, ইংল্যান্ড। সঠিক উত্তরটি হল সি, ভারত। তৃতীয় প্রশ্নটি হল, বাংলার বাড়ি প্রকল্পটি কোন রাজ্য সরকার শুরু করল? আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, পশ্চিমবঙ্গ। চতুর্থ প্রশ্নটি হল, গঙ্গা নদীর ডলফিন ট্যাগিং প্রথমবারের মতো কোন রাজ্যে পরিচালিত হয়েছে? উত্তরপ্রদেশ, আসাম, মিজোরাম, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল বি, আসাম। পঞ্চম প্রশ্নটি হল, কোন দেশ ক্যান্সার রোগীদের জন্য একটি mRNA ভ্যাকসিন তৈরি করেছে? অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, ভারত। রাইট অ্যান্সারটি হল সি, রাশিয়া। 6 নম্বর প্রশ্নটি হল, গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসাম, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল ডি, মধ্যপ্রদেশ। 7 নম্বর প্রশ্নটি হল, ভারতীয় সেনাবাহিনী কোন শহরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনকিউবেশন সেন্টার চালু করেছে? জয়পুর, ব্যাঙ্গালোর, চেন্নাই, ভোপাল। সঠিক উত্তরটি হল বি, ব্যাঙ্গালোর। অষ্টম প্রশ্নটি হল, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর বিশিষ্ট পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত হয়েছেন কোন অভিনেতা? চার্লি চ্যাপলিন, টম ক্রুজ, উইল স্মিথ, লিওনার্দো ডিক্যাপ্রিও। সঠিক উত্তরটি হল বি, টম ক্রুজ। 9 নম্বর প্রশ্নটি হল, ভুটান সরকার নিম্নের কোন শিক্ষাবিদকে তাদের বিশিষ্ট সম্মানীয় পুরস্কার দ্বারা ঘোষিত করেন? সঞ্জয় কাপুর, অজয় সিনহা, অরুণ কাপুর, নির্মল রায়। সঠিক উত্তরটি হল সি, অরুণ কাপুর। 10 নম্বর প্রশ্নটি হল, 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি। সঠিক উত্তরটি হল ডি, দিল্লি। 11 নম্বর প্রশ্নটি হল, 1961 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত ভারতের কোন রাজ্য 63তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন?
তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, হায়দ্রাবাদ, গোয়া। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, গোয়া। 12 নম্বর প্রশ্নটি হল জম্মু কাশ্মীর সীমান্তের গ্রামগুলিতে মোবাইল পরিষেবা প্রদানের জন্য প্রথম বেসরকারি টেলিকম সংস্থার নাম কি? এয়ারটেল, ভোডাফোন, জিও, বিএসএনএল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, এয়ারটেল। 13 নম্বর প্রশ্নটি হল বানাসকাঁথার সুইগ্রাম তালুকে অবস্থিত কোন গ্রাম সম্প্রতি ভারতের প্রথম সৌরশক্তি চালিত সীমান্ত গ্রাম হওয়ার গৌরব অর্জন করল? মহাদেবপুর, রামনগর, শিবপুর, মাসালি। সঠিক উত্তরটি হল ডি, মাসালি। 14 নম্বর প্রশ্নটি হল ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে ভারতের স্থান কত? 37তম, 38তম, 39তম, 42তম। সঠিক উত্তরটি হল সি, 39তম। 15 নম্বর প্রশ্নটি হল আন্তর্জাতিক মানব সংহতি দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 22 ডিসেম্বর। রাইট অ্যান্সারটি হল বি, 20 ডিসেম্বর। 16 নম্বর প্রশ্নটি হল ওরান্স ট্রেডিশনাল স্যাক্রেড গ্রোভস কোন রাজ্যে পাওয়া যায়? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল বি, রাজস্থান। 17 নম্বর প্রশ্নটি হল ইস্টার্ন মেরিটাইম করিডোর ভারত ও রাশিয়ার কোন দুটি শহরকে সংযুক্ত করে? মুম্বাই এবং মস্কো, চেন্নাই এবং ভ্লাদিভস্টক, কটক এবং সেন্ট পিটার্সবার্গ, ভুবনেশ্বর এবং মস্কো। সঠিক উত্তরটি হল বি, চেন্নাই এবং ভ্লাদিভস্টক। 18 নম্বর প্রশ্নটি হল ইস্টারেন কিরে তার ইংরেজি ভাষায় লিখিত স্পিরিট নাইটস এর জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার জিতলেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম, মণিপুর। সঠিক উত্তরটি হল এ, নাগাল্যান্ড। 19 নম্বর প্রশ্নটি হল নভেম্বর 2025 সালে বিশ্ব বক্সিং কাপের ফাইনাল আয়োজন করতে চলেছে কোন দেশ? মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, ভারত। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল ভারত এবং কোন দেশ নয়াদিল্লিতে একটি নতুন জাতীয় জাদুঘর প্রতিষ্ঠার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি করেছে? ইতালি, রাশিয়া, ফ্রান্স, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হল সি, ফ্রান্স। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।